বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি। मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, जहाँ बिजली चमकती है वहाँ बारिश बरसती बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु आलैहि वालिहि। আমার প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমি বলতেছিলাম যে আল্লাহর কোরআনের মহত্ব এবং রমজান শরীফের মহত্ব, যে কোরআন শরীফ আমার আল্লাহর কালাম রমজান শরীফে নাজিল হওয়ার কারণে রমজানের দাম অন্যান্য মাসের তুলনায় 70 গুণ বেড়ে গেছে মর্যাদা। তো আল্লাহর কোরআন সম্পর্কে বলতেছিলাম, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ বলতেছেন, যদি তোমরা ওয়াইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমরা আমার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন নাজিল করেছি, এতে যদি তোমরা সন্দিহান হও, সন্দেহ করো, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, এই সূরা কোরআন শরীফের মতো ছোট্ট একটা সূরার মতো সূরা একটা বানায় দেখাও। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, যে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তোমাদের আল্লাহ ব্যতীত সকল ফ্রেন্ড বন্ধু দুস্থ যারা আছে সবাইরে ডাইকা লইয়া যদি সন্দেহ করো, একটা ছোট্ট সূরার মতো একটা সূরা বানায় দাও। আল্লাহ তাআলার এই চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ মোকাবেলা করতে পারে নাই। এখানে একটা মাসলা, যে কোরআন শরীফের মতো সূরা বানাইতে পারে নাই, কোরআন শরীফের মতো সূরার মতো সূরা নাই, কোরআন শরীফের মতো কোরআন শরীফ নাই, আল্লাহর নবীর মতো আর কেউ নাই। নবী মানুষ, কিন্তু তাই বলে আমাদের মতো মানুষ নন। কোরআন অর্থাৎ আল্লাহর মতো আল্লাহ নাই, আল্লাহর বন্ধুর মতো আর মখলুকাতের মধ্যে দ্বিতীয় মানে নবীজির মতো আর কেউ নাই। কোরআন শরীফের মতো কিতাব নাই। কেউ যদি বলে নবীজিকে যে আমাদের মতো, তাহলে কোরআন শরীফকে বলবে ইংরেজি বইয়ের মতো, আল্লাহরে বলবে অন্য কিছুর মতো। নাউজুবিল্লাহ। এখানে আপনি বুঝতে হবে, কোরআন শরীফে আল্লাহ যে বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই কথাটুকুন কেবল রসুলে পাকের জন্য আল্লাহ এলাও করে দিয়েছেন। কলিমাতুল হাসর, সীমাবদ্ধ কথা। হে রসুল, শুধু আপনি বলেন নম্রতা ভদ্রতার জন্য, এবং যাতে আপনাকে কেউ আল্লাহ না বলে, এই জন্য আপনি একটু বলে দিন। আল্লাহ নিজেও বলেন না, আমরারেও আল্লাহ বলেন না, তোমরাও বলো কুল ইন্নামা, শুধু হে রসুল আপনি বলুন যে আমি দেখিতে তোমাদের মতো, কিন্তু আসলে নয়। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। তোমরা আর আমি একরকম মানুষ নই। রসুল মানুষ, দেখতে আমাদের মতো, কিন্তু আসলে তিনি আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, আল্লাহর নবী, যার সাথে কোনো তুলনা নাই। আল্লাহর কিতাবের সাথে কারো তুলনা নাই, কোরআন আল্লাহর কালামের সাথে কারো তুলনা নাই, আল্লাহর হাবিব আল্লাহর বন্ধুর সাথেও কারো তুলনা নাই, আল্লাহর সাথেও কারো তুলনা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফকে জিজ্ঞাসা করুন, কোরআন শরীফ তুমি কখন আসছো? কোরআন শরীফ জবাব দিবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন বলবে আমি রমজান মাসে আসছি। ও কোরআন, রমজানে আসছো তো রাত্রে না দিনও? কয় তারিখে আসছো?
আল্লাহর কোরআন জবাব দিবে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর কোরআন জবাব দিবে, কোরআন বলবে আমি লাইলাতুল কদর রাত্রে আসছি। লাইলাতুল কদর রাত্রে কোনটা? যে রাত্রে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, এই রাত্রের দাম 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, 1000 মাসের চেয়ে উত্তম সে রাত্র লাইলাতুল কদর রাত্র। কোরআন শরীফকে জিজ্ঞাসা করুন, কোরআন তুমি কোথায় থেকে, কার নিকট থেকে আসছো? কোরআন বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন শরীফ জবাব দিবে আমি মহান রবের নিকট থেকে, রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি কোরআন এসেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এ কোরআন নাজিল হয়েছে, সব জবাব আছে। অতএব আল্লাহর কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে, এ কোরআন শরীফের মর্যাদার কারণে, কোরআন শরীফের নাজিলের কারণে রমজানের দাম অনেক বেড়ে গেছে। একটি অক্ষর কোরআন শরীফ পড়লে 70টি নেকি, শুনলেও 70 নেকি, এক খতম পড়লে 70 খতমের সোয়াব, শুনলেও 70 খতমের সোয়াব। আপনার এক রাকাত নফল পড়লে অন্য মাসের আপনার ফরজের সমান সোয়াব, আর একটি ফরজ আদায় করলে 70টি অন্য মাসের 70টি ফরজের সমান সোয়াব হয়। সুবহানাল্লাহ, খালি সোয়াব আর সোয়াব। রমজান মাস অত্যন্ত বরকতময় মাস। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহি মুরনি বিআমালিন ক্বালা আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা ইদলা লাহু কুলতু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরনি বিআমালি ক্বালা আলাইকা বিসসাওমি ফাইন্নাহু লা ইদলা লাহু রাওয়াহুন নাসাই ওয়া আব্দুর রাজ্জাক ওয়া ইবনে আবি শাইবা ওয়া আহমদ। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনকে হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করতেছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে উত্তম একটি আমল বাতায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি রোজা রাখো, রোজার সমান আর কোনো আমল নাই, রোজা হইল সবচেয়ে বড় আমল। তারপরে আবারও তিনি বললেন যে হুজুর আমাকে একটি আমল বাতায় দেন, মূল্যবান আমল বাতায় দেন। হুজুর তাও বললেন যে তুমি রোজা রাখো, রোজার বরাবর আর কোনো নেকি হইতে পারে না। রোজা অনেক বড় সওয়াব, অনেক বড় নেকির কাজ হলো রমজানের রোজা। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان فتحت أبواب السماء وغلقت أبواب جهنم وسلسلة الشياطين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন যখন রমজান মাস আসে আমার আল্লাহ আকাশের রহমতের দরজা খুলে দেন, জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজাকে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, আল্লাহ জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন এবং শয়তানকে শিকল দিয়া আবদ্ধ করে রাখেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ, শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখেন, শয়তানরে 1 মাসের জন্য বাইন্ধা রাখবে। তো মানুষ তো একবারে ফিরিস্তা হয়ে যাবে না, না। শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা হইল জিনের মধ্যে শয়তান, আর একটা হইল মানুষের মধ্যে শয়তান। জিন শয়তানরে আল্লাহ শিকল দিয়ে বাঁধে, কিন্তু মানুষ শয়তানরে এটা এমন এক শয়তান, ইডারে যদি সুরমা নদী, মেঘনা নদী বা লন্ডনের এই যে টেমস রিভার আছে, টেমস নদী, সেখানে নিয়ে সুবানি হয়, এই শয়তানরে মানে ঠিক করা কঠিন। এটা মানুষ শয়তান বড় কঠিন শয়তান। অতএব এই জিন শয়তানকে বন্দী করা হয়েছে এবং মানুষ শয়তান যে আমাদের যে খাস বদ অভ্যাসগুলি, এটাকে মানুষ শয়তান, এই বদ অভ্যাসগুলি দেখবেন পরিবর্তনের জন্য রোজা রাখলে এগুলি আস্তে আস্তে পরিবর্তন হয়। এখন আমরা দেখবেন রোজা রাখা অনেকে মিথ্যা কথা বলে, অনেকে আপনার মানে রোজা রাখছে না, তারপরে বলে আজকে না খাইয়ে রোজা রাখছি।
এরকম অনেক কিছু আছে মিথ্যা কথা বলে। তাহলে বোঝা গেল যে এটা মানুষ শয়তান রে আপনার কন্ট্রোল করা যায় না, আল্লাহ কন্ট্রোল করতে পারেন আল্লাহ ইচ্ছা করলে। কিন্তু এই মানুষ শয়তান এক জিনিস, আর এই যে জিন শয়তানকে আল্লাহ বন্দি করে দেন, 1 মাসের জন্য বন্ধ রাখেন। কিন্তু মানবীয় যে বদ অভ্যাসের শয়তানটা, এটা বড় মারাত্মক। এটাকে কন্ট্রোল করতে হলে নেক আমল করতে হবে, হালাল খাইতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। আল্লাহর হাবিব আরেকখানা হাদিসের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان سفدت الشياطين ومرضت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي منادي يا باغي الخير أقبل يا باغي الشر أقصر ولله أتقاء من النار وذلك كل ليلة رواه الترمذي وابن ماجه। ইবনে মাজা এবং তিরমিজি শরীফের মধ্যে আছে, আল্লাহর হাবিব বলেন, যখন রমজানের প্রথম রাত্র হয় আল্লাহ অ্যাকশন শুরু করেন। প্রথম রাত্রি আমার আল্লাহ কি করেন? শয়তানরে বন্দি করে দেন। জিন শয়তানরে, বড় শয়তানরে 1 মাস শিকল দিয়ে আটকায় রাখেন, বন্দি। অর্থাৎ শয়তান জেলখানায় থাকবে এ রমজান মাসও। শয়তানি করতে পারবে না। কিন্তু আমাদের যে নফসের শয়তান আছে, এটারে কন্ট্রোল করার ওষুধ নাই। এটা শয়তানি করেই, মিথ্যা কথা বলেই, ওয়াদা খেলাপ করেই, মানুষের ঠগায়, হারাম বিজনেস করবে। এইগুলা থেকে আমরা মুক্তি লাভ করতে হবে। এইগুলা থেকে আমরা মুক্তি লাভ করতে হবে। মিথ্যা কথা বলা যাবে না। রোজা রেখে মিথ্যা কথা বললে আপনার রোজা বেহুদা হয়ে গেল। আপনার রোজা রেখে আপনি জবানরে সংযত রাখতে হবে। রোজা রাখিয়া এখন কেউ যদি আপনারে গালি দেয়, আল্লাহর হাবিব বলেন, ফাইন সাব্বাহু ফালিয়াকুল ইন্নি মুরুম সাইমুন। আল্লাহর হাবিব ইন্নিম রাউন সাইমুন রাহু শেখাইন। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন বলেন, তোমাকে রোজার মধ্যে যদি কেউ গালি দেয়, আপনি গালির উত্তর দিবেন কি? আমি রোজা রাখছি। গালির উত্তর কি হবে? যে আমি রোজা রাখছি। এটা হলো গালির উত্তর। গালির উত্তরও দেওয়া যাবে না, শুধু বলতে হবে আমি রোজাদার। এটা হলো ধৈর্যের মাস, সবরের মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে প্রথম রমজানের যখন প্রথম রাত্র আসে, আল্লাহ কি করেন? এই শয়তানকে আল্লাহ বন্দি করেন শিকল দিয়া। অমারাদাতুল জিন, এবং খারাপ জিন্নাতকে আল্লাহ বন্দি করে দেন। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, এবং সমস্ত এই যে দুজুকের দরজারে আল্লাহ স্টপ করে দেন 1 মাসের জন্য। 1 মাসের জন্য দুজুকের দরজা বন্ধ। 1 মাসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব বন্ধ করে দেন। 1 মাসের জন্য আল্লাহ তাআলা কবর আযাব বন্ধ করে দেন। ফালাম ইফতাহ, আল্লাহর হাবিব বলেন, ফালাম ইফতাহ মিনহা বাবুন। কারণ এই রমজানে একটা দুজুকের কোনো দরজা জানালা খোলা হয় না, সব বন্ধ থাকে। 1 মাসের জন্য কবর আযাব বন্ধ। ওয়াফুতিয়াত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব। আল্লাহর হাবিব বলেন, রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেন, একটা দরজাও বন্ধ রাখেন না। জান্নাতের দরজা খুলে দেন। যারা কবরে আছে তারাও 1 মাসে জান্নাতের শান্তি পান। এই একজন ঘোষণাকারী প্রথম রাত থেকেই বলতে থাকে, আল্লাহর এক ফেরেশতা ঘোষণাকারী বলতে থাকেন, কি বলতে থাকেন? ইয়া বাগি আল খাইরি আকবিল, হে যারা নেক কাজ করো তোমরা অগ্রসর হও আল্লাহর পথে। ওয়া বাগিয়া শাররি আকসির, হে বদকার গুনাহগার আকসির, স্টপ, বন্ধ করো তোমার সমস্ত খারাপ কাজ। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নারি ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। আল্লাহর হাবিব বলেন যে এই রমজানের প্রতিটি রাত্রে আল্লাহ এই দুজক থেকে মানুষকে মুক্তি দেন। প্রতি রাত্রে আল্লাহ দুজক থেকে আল্লাহ মানুষকে মুক্তি দেন। রমজান মাস অত্যন্ত ফজিলতের মাস, অত্যন্ত বরকতময় মাস। আমার ভাই বোনেরা, রমজানকে আমরা পালন করব। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বলেন, যেই ব্যক্তি
আল্লাহর হাবিব বলেন, হাদিস শরীফের মধ্যে আসছে, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদানা ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়ালা ইউগলাকু মিনহা বাবুন হাত্তা ইয়াকুনা আখিরু লাইলাতিন মিন রমাদান। আল্লাহর হাবিব বলেন যে রমজানের প্রথম তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত আল্লাহ আকাশের রহমতের দরজাগুলি খুলে দেন, আল্লাহর অগণিত রহমত বর্ষিত হইতে থাকে। ওয়ালাইসা আব্দুম মুমিনুন ইউসাল্লি ফি লাইলাতিহি ইল্লা কাতাবাল্লাহু লাহু আলফা ওয়া খামসা মিয়াতি হাসানাতিন বিকুল্লি সাজদাতিন। আল্লাহ এই তারাবির নামাজ যারা পড়বে, একটা সেজদার বিনিময় আমার আল্লাহ, এক সেজদার বিনিময় আল্লাহ কি করবেন, প্রত্যেক সেজদার বিনিময় ১৫০০ করে আল্লাহ নেকি লিখবেন। সুবহানাল্লাহ, ১৫০০ করে নেকি লিখবেন। অতএব এই তারাবির নামাজ ২০ রাকাত সর্বসম্মতিক্রমে মক্কা মদিনা শরীফও আমরা ২০ রাকাত পড়ি, এবং এই ২০ রাকাত আল্লাহর রসুল ৮ রাকাত তাহাজ্জুদ পড়েছেন আর ৩ রাকাত বিতের। এই হলো মানে কিয়ামুল লাইল। আর কিয়ামুল লাইল আইনা যদি তারাবির মধ্যে লাগাই দেওয়া হয় তাহলে হবে না। ভাই বোনেরা, মৌলানা ওয়াজ করছিল গিবাত করনা হারাম হয়, সে বুঝতে বুঝা ফেলাইছে ঘি দিয়া ভাত খাওয়া হারাম। তাইলে এই শ্বশুর বাড়িতে গেছে, ঘি দিয়া ভাত দিছে, শাশুড়ির জিজ্ঞাসা করতেছে, আম্মা আপনার বিয়া হইছে নি? আম্মা শাশুড়ির জিজ্ঞাসা করে বিয়া হইছে নি? কত বড় আম্মা, কত বড় বেকুফ। কয় বাবা বিয়া না হইলে মেয়ে কই থেকে হইলো, আর তোমারে জামাই কিভাবে বানাইলাম? তো কয় বুঝতে পারলাম এই যে ঘি দিয়া ভাত দিছেন, ঘি ভাত করনা হারাম হয়, ঘি দিয়া ভাত করা খাওয়া হারাম। কইল কোন মৌলানা বলছে? পাকিস্তান থেকে খুব বড় মৌলানা এসে বলছে। কয় বেটা বেকুফ, গিবাত করনা হারাম হ্যায় আর অর্থ হইল সমালোচনা করা, মানুষের আফরকে, মানুষের অগোচরে মানুষের বদনাম রোটানোকে গিবত বলা হয়েছে। এই গিবত করা হারাম বলা হয়েছে। তোমাকে কি বলা হয়েছে যে গিবাত খাওয়া হারাম? কোথায় ঘি দিয়া ভাত খাওয়া আর কই গিবত করা, সমালোচনা করা। কারণ এই ধরনের কিছু লোক আছে, শকুন রেখো হেলিকপ্টার, কুকুর রেখো রেলগাড়ি, অল্প বিদ্যা ভয়ঙ্করী, জুতা রেখো আলমারি। আল্লাহ রসুল পড়েছেন ৮ রাকাত তাহাজ্জুদ, এরপরে ৩ রাকাত বিতির। এই ৮ রাকাতরে তাহাজ্জুদরে বানাইলিছে তারা তারাবি। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা ইজমা হয়েছেন ২০ রাকাতের উপরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজমা হয়েছে ২০ রাকাতের উপরে। তারাবি ২০ রাকাত পড়তে হবে, সুন্নতে মুআক্কাদা। আর যদি কেউ অসুস্থ থাকে, খুব বেমার থাকে, তাহলে তার জন্য হইতে পারে, কিন্তু ভালো মানুষের জন্য এইভাবে মাসলাটা বলা ঠিক না। কারণ এমনি মানুষকে ইবাদত থেকে দূরে সরায় দেওয়া, মানুষকে মানে ইবাদতের ইন্টারেস্ট থেকে মানুষকে মানে নিরুৎসাহিত করা, মানুষকে দূরে সরায় রাখা, এটা মানে ভালো মানুষের কাজ না, এটা হলো শয়তানের কাজ। অতএব আমরা বুঝতে হবে যে আল্লাহর হাবিব বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কাতাবাল্লাহু লাহু আলফা ওয়া খামসা মিয়াতিন হাসানাতিন বিকুল্লি সাজদাতিন। আল্লাহর হাবিব বলেন যে তারাবি পড়বে, প্রতিটি সেজদার বিনিময় আল্লাহ তার জন্য ১৫০০ নেকি আল্লাহ দান করবেন, আল্লাহ ১৫০০ নেকি লিখবেন। আল্লাহর হাবিব বলেছেন ওয়াবান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি মিন ইয়াকুতিন হামরা। আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, তার জন্য আল্লাহ বেহেশতের মধ্যে এমন বালাখানা বানাইবেন লাল রঙের, ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ এত সুন্দর একটা বালাখানা বানাইবেন। লাহা সিত্তুনা আলফা বাবিন, যার আপনার ৬০ মানে সিত্তুনা আলফা মানে ৬০,০০০, যার ৬০,০০০ দরজা থাকবে, ৬০,০০০ দরজা থাকবে। লিকুল্লি বাবিন মিনহা কাসরুম মিন জাহাবিন, প্রত্যেক মুআশশাহিন বিয়াকুতিন হামরা, মানে প্রত্যেকটা দরজার কাছে এক একটা কামরা থাকবে। আপনার যে কামরাগুলা স্বর্ণের এবং রূপার, স্বর্ণ এবং রূপর এবং ইয়াকুতের লাল রঙের, মানে এক একটা কামরা রিসিপশন থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাইজা সামা আউয়ালা ইয়াউমিন মিন রমাদান, যেই ব্যক্তি প্রথম রমজানের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অতএব আমার ভাই বোনেরা, আমরা যেন নেক আমল করতে
পারি, আল্লাহর কাজ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে আমরা কোরআন শরীফ বেশি বেশি করে আমরা তেলাওয়াত করব রমজান মাসে, বেশি বেশি করে রমজান মাসে আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে রমজানের রোজাকে আমাদের জন্য ফরজ করেছেন। কোরআন শরীফ থেকে আয়াত পড়েছিলাম, সূরা বাকারা 183 নম্বর আয়াত, আপনার দ্বিতীয় পারা আপনার থেকে পড়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, মুনাফিকরা নয়। মানে মানুষকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস বলেন নাই। নাস বলতে তো মানব সম্প্রদায়, তাও বলেন নাই। আল্লাহ কাফেরও বলেন নাই, মুনাফিকও বলেন নাই। আল্লাহ বলেছেন কি? আল্লাহ বলেছেন যে হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, যারা মুমিন, এদেরকে আল্লাহ বলেছেন ঈমান আনার পরেই রোজা এবং নামাজ ফরজ হয়। ঈমান না থাকলে নামাজ রোজা ফরজ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ বলেন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ অর্ডার দিতে পারেন, হুকুম করতে পারেন, তোমাদের উপরে আল্লাহ রোজা ফরজ করেছেন। রোজা কি করেছেন? তোমাদের উপরে রোজা ফরজ করেছেন। আল্লাহ বলতে পারেন, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, রাখো। এতটুকু অর্ডার দিতে পারেন। কিন্তু আল্লাহ দেখেন কত ভদ্র, আমার আল্লাহ কত নম্র। আল্লাহর থেকে আমরা শিক্ষা করব। দেখেন আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ডোন্ট মাইন্ড, শুধু তোমাদের উপরে রোজা ফরজ নয়, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরও রোজা ফরজ করা হয়েছে। বন্দারা, মনে কিছু নিও না। অতএব তোমাদের পূর্বে যারা ছিল তারাও রোজা, তাদের উপরে রোজা ফরজ ছিল। অতএব তোমরা রোজা ফরজ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা কি করতে পারো, যাতে তোমরা আপনার মুত্তাকি হতে পারো, যাতে তোমরা ফরজগারিতা অর্জন করতে পারো। এই জন্য তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। রোজাকে আমার আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ বলেন, যদি কাউকে বলেন যে তোমার উপরে তুমি এই পূজা ডালো, সে উঠটা যদি বলে, মিয়া সাহেব আপনি আমারই দেখলেন আর কেউরই দেখলেন না। আপনি যদি বলেন, ভাই দেখেন আপনার মতো আরেকজনে পূজা লইছে, একটু লইন না, তাহলে মনে খুশি হয়। আল্লাহ কয়, ও বান্দা, মাইন্ড করিস না, ও ইমানদার, তোমাদের উপর রোজা ফরজ করা হয়নি, শুধু তোমাদের পূর্ববর্তী গণের উপর রোজা ফরজ করা হয়েছিল। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম প্রতি মাসের ওই 13, 14, 15 প্রতি মাসের আরবি মাসের 13, 14, 15 তারিখের আইয়ামে বীজের রোজা রাখতেন। হজরতে নূহ আলাইহিস সালাম বছরের হারাম 5 দিন ব্যতীত সারা বছর রোজা রাখতেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বছরের হারাম 5 দিন ব্যতীত সারা বছর রোজা রাখতেন। হজরত দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন, একদিন ইফতার করতেন, একদিন পর তিনি রোজা রাখতেন। হজরত সুলাইমান আলাইহিস সালাম ওই মাসের প্রথম 3 দিন রোজা রাখতেন, মাঝখানের 3 দিন রোজা রাখতেন, মাসের শেষে 3 দিন রোজা রাখতেন। হজরত ঈসা আলাইহিস সালাম এবং মা মরিয়ম আলাইহাস সালাম একদিন রোজা রাখতেন, 2 দিন ইফতার করতেন, 2 দিন ফাঁক দিয়া রোজা রাখতেন। হজরত মুসা আলাইহিস সালামের জমানার রোজা ছিল 10ই মুহররম, আশুরার রোজা ফরজ ছিল। আমরা রোজা এই 1 মাস রোজা ফরজ হওয়ার আগে মুসলমানদের উপরে এই আশুরার রোজা ফরজ ছিল। রমজানের রোজা আসার পরে এই আশুরার রোজা সুন্নত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তা আল্লাহ বলেন, রোজা রাখো, তোমাদের উপরে শুধু ফরজ না, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে রোজা ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা ফরজগারিতা অর্জন করতে পারো, মুত্তাকি অর্জন করতে পারো, ফরজগারিতা অর্জন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, দেখেন আল্লাহ কত মায়া করেন, মহব্বত করেন। আল্লাহ বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহ বলেন তোমরার মধ্যে যদি কেউ মুসাফির সফরের মধ্যে থাকো এবং তোমাদের মধ্যে যদি কেউ বেমার থাকো, ফামান কানা মিনকুম মারিদান, কেউ যদি অসুস্থ থাকো, আও আলা সাফারিন, যদি তোমরা সফরে ভিজিটে থাকো, মুসাফির সফরের মধ্যে থাকো, মুসাফির হও, তাহলে তোমরা তোমাদের জন্য রোজা ফরজ না, তোমরা এই পরবর্তীতে এই রোজার কাজা তোমরা করে নিতে পারবা। পরবর্তীতে কি করতে পারবা? একটা রোজার কাফারা, একটা রোজা করে নিতে পারবা। ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আর যদি তোমরা পারো না তাহলে মিসকিনরে খাদ্য দিতে হবে। তাহলে একটা রোজার যে ফিতরা আছে, এক ফিতরা হইল একটা রোজার কাফারা। যারা রোজা রাখতে পারেন না ফিদিয়া দেওয়ার লাগে, বালামাইশে দিলে হবে না, যারা রোগ বেড়ে যাবে, যারা কখনোই রোজা রাখতে পারবে না, এই ধরনের মানুষের জন্য ফিদিয়া দেওয়া, অর্থাৎ এক একটা ফিতরা যত টাকা, একটা রোজার ফিদিয়া কাফারা হইল এত, আপনারা হিসাব করে দিবেন। দেখেন আল্লাহর কত মায়া, আল্লাহ কত সতর্কতা অবলম্বন করে বন্দাদেরকে আদেশ দিয়েছে। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, আল্লাহ বলেন যদি তোমরা রোজা রাখতে পারো তাহলে উত্তম, ভালো, যদি পারো ভালো, আর যদি না পারো তোমরা ফিদিয়া দিবা, মিসকিনরে খাদ্য দিবা। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো তাহলে রোজা রাখো, রোজা অত্যন্ত কল্যাণকর, অত্যন্ত কল্যাণকর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, রমজান মাস এমন একটি মাস যে মাসে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। এই মাসটা অত্যন্ত হেদায়েতের মাস। আল্লাহর কোরআন মানব জাতির হেদায়েতের জন্য, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য এই কোরআন আসছে। এই কোরআন আসছে এই রমজান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, আল্লাহ বলেন তোমাদের যারা এই মাসে উপস্থিত থাকো, যারা প্রেজেন্ট থাকো, হাজির থাকো, যারা জীবিত থাকো রমজান মাসে, তোমরা রোজা রাখো। রোজা তোমাদের উপর আল্লাহ ফরজ করেছেন, রোজা তোমাদের উপর ফরজ করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। দেখেন আল্লাহ দুইবার, আল্লাহ দুর্বলদের জন্য কত মায়া, এই সফরে মুসাফিরদের দোয়া কবুল হয়, মুসাফিরদের জন্য আল্লাহ কত মায়া, অসুস্থ রোগীর জন্য কত মায়া। আবার আল্লাহ বলতেছেন দ্বিতীয়বার যে তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকো, বেমার থাকো, তাহলে তোমরা এই রোজা মানে আইয়ামান ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তোমরা ঈদের ইদ্দত পরে অর্থাৎ অন্য সময় তোমরা রোজার কাজা করতে পারবে না। আল্লাহ এই কথা বলতেছেন অসুস্থ রোগী যারা, এরপরে যারা সফরে থাকবেন তাদের জন্য অপশন দিছেন যে তোমরা রোজা যদি না রাখো তাহলে তোমাদের পরবর্তীতে এই একটা রোজার কাজা একটা রোজা করলে হবে, সুবিধা মতো সময়ে কাজা করে নিলে হবে। আল্লাহ কত ইজি করে দিছেন। আর যারা রোগ একবারই ভালো হবে না, অসুস্থ থাকবে, মানে সম্ভব না, তারা মিসকিনকে খাদ্য দিতে হবে। এক একটা ফিতরা যত টাকা, এক একটা রোজার কাফারা এত, ফিদিয়া এত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থাৎ তোমাদের পক্ষে যা সহজ আল্লাহ তাই চান, তোমার পক্ষে যা সহজ আল্লাহ তাই চান, এবং তোমাদের পক্ষে যা কষ্টকর তা তিনি চান না। আমার আল্লাহ বন্দারে কত মায়া করেন, এবং যেন তোমরা নির্ধারিত সংখ্যা পূরণ করে নিতে পারো, এবং তোমাদেরকে যে সুপথ দেখিয়েছেন
তজ্জন্যে তোমরা আল্লাহর বরত্ব বর্ণনা করো এবং যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ মানুষের প্রতি কত দয়া, কত মায়া। এ রমজান আল্লাহ ফরজ করেছেন, কিন্তু বলেছেন তোমাদের উপরে ফরজ না, শুধু তোমাদের পূর্বে যারা ছিল ওই মানব জাতির প্রতিও রোজা ফরজ ছিল। তোমরা মাইন্ড করবে না, তোমরা মনে কষ্ট নিবে না, তোমাদের উপরে রোজা ফরজ নয়, শুধু তোমাদের পূর্বেও ফরজ ছিল, অতএব তোমরা রোজা রাখো। তারপরে আল্লাহ বেমারিদেরকে, অসুস্থ রোগীদেরকে আল্লাহ কত মহব্বত করেন। যারা মুসাফির সফরে আছে তাদেরকে বড় মহব্বত করেন। আল্লাহ দুইবার কোরআন শরীফে বলছেন যারা অসুস্থ, যারা মুসাফিরি সফরে থাকবে, আল্লাহ বলেন তোমাদের জন্য রোজাকে ঐচ্ছিক করা হয়েছে। যদি তোমরা পারো না তাহলে পরবর্তীতে এই একটা রোজার কাজা একটা রোজা করতে হবে। পরবর্তীতে গণনা করে যত রোজা কাজা হয়েছে এ কাজা আদায় করলেই চলবে। আল্লাহ এই অপশন দিয়েছেন। আবার যখন অসুস্থ বেশি হবে, আল্লাহ বলেন যে বেশি অসুস্থ হয়ে গেলে তার জন্য ফিদিয়া, গরিব রে, এতিম রে যারা খাদ্য দান করলেই আপনার রোজা মানে কাফারা হয়ে যাবে, ফিদিয়া হয়ে যাবে। অতএব আল্লাহর ইবাদত করব, বন্দেগী করব। আল্লাহ মানুষ জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, বন্দেগী করার জন্য, আর কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। একমাত্র আল্লাহর গোলামি, আল্লাহর বন্দেগী করার জন্য আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ একমাত্র আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলতেছেন হে মানব সম্প্রদায়, তোমরা মহান রবের ইবাদত করো, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীগণকেও যে আল্লাহ সৃষ্টি করেছেন, যাতে করে তোমরা ক্ষুধাবিরতা অর্জন করতে পারো। আর আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, দাসত্ব করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকা ফাওজুল কবীর। আল্লাহ রাব্বুল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আল্লাহ বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হে ইমানদারেরা, তোমরা কি করো? নেক আমল করো। তোমরা নেক আমল করো। তোমরা কি করো? নেক আমল করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন যারা ঈমান আনে, সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে এমন জান্নাত, যেই জান্নাতের নিম্ন দেশ দিয়ে নহর জারি হচ্ছে, যেই জান্নাতের নিম্ন দেশ দিয়ে আপনার নহর জারি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল ফাওজুল কবীর। এটাই তাদের জন্য কি বড় সফলতা তাদের জন্য। যারা আল্লাহর ইবাদত করে, বন্দেগী করে, আল্লাহ তাআলা তাদের জন্য আল্লাহ কি করেছেন? এমন বেহেশত রেখেছেন যে জান্নাতের জান্নাতের নিম্ন দেশ দিয়ে নহর জারি হয়েছে। সুবহানাল্লাহ। এমন জান্নাত আল্লাহ রেখেছেন। আল্লাহর যারা নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক পুরস্কার দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহর নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বড় আশিক ছিলেন। আল্লাহর ইবাদত বন্দেগী আল্লাহর করেছেন। আল্লাহর হাবিবের বড় পাগল ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন মেরাজ শরীফ থেকে এসে, বেলাল, তোমার এই যে মেরাজে গিয়েছিলাম, জান্নাতের মধ্যে তোমার পায়ের শব্দ পেয়েছিলাম, তুমি কি আমল করো? হযরত বেলাল বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওযু করি তখনই 2 রাকাত তাহিয়াতুল ওযু, আমি পড়ি, এই জন্য আল্লাহ আমাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, বেলাল,
তুমি আমারও আগে আল্লাহর জান্নাতে যাবে। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনারও আগে আল্লাহর জান্নাতে কিভাবে যাব? আল্লাহর নবী বলেন, বেলাল রে, আমি বুরাকের পিঠে সওয়ার হয়ে থাকব, আর তোমার কাছে ওই বুরাকের রশিটা তোমার হাতে থাকবে। আমি নামবার আগে তুমি বুরাকের রশি ধরে ধরে আমার আগে আল্লাহর জান্নাতে কদম রাখবে রে বেলাল। সুবহানাল্লাহ। হযরত বেলাল নবীর আশেক ছিলেন এবং নেক আমল করতেন। আমরা যদি নবীজির অনুসরণ করি, নবীর সাহাবীদেরকে অনুসরণ করি, তাহলে আমরা কামিয়াব হব। আসুন আমরা একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, তোমার তৈরি পৃথিবীতে এসে এতই পাপ করেছি, এতই গুনাহ করেছি। পাপের দিকে তাকাইলে, গুনার দিকে তাকাইলে দুজক ছাড়া কোনো রাস্তা দেখি না। মাবুদ, জানি না জীবনের বাতি কোন সময় নিভে যায়, জানি না কখন জানি আজরাইল পাঠায়া দাও। আল্লাহ, কখন জানি মৌতের তুফান শুরু হয়। আল্লাহ, মৌতের তুফান যখন আরম্ভ হবে, পানির পিপাসা লাগবে, মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল্লিল আলামিনকে এক পেয়ালা কাউসারের শরবত দিয়া চোখের সামনে হাজির করে দিও, ইমানি কলমা জবানে জারি করে দিও। রব্বুল আলামিন, আমাদেরকে অন্ধকার কবরে রাখা হবে, যেই কবরে মা নাই, বাবা নাই, বাতি নাই, সাথী নাই, দরজা নাই, জানালা নাই। আল্লাহ, ওই কবর মদিনার আয়না বানায় দিও। কবর থেকে যেন গো মদিনার কামলিওয়ালা নবীকে দেখতে পাই। হাসরের কঠিন দিনে, মুসিবতের দিনে আমার নবীজির শাফায়াত নসিব করে দিও। তাম পৃথিবীর মজলুম মুসলমানদের তুমি হেফাজত করো। আল্লাহ, তাম পৃথিবীর মুমিন মুমিনাতকে রমজানের রোজা রাখার এবং কোরআন শরীফের উপরে আমল করার তৌফিক দান করে দিও। যেদিন মরণ দিবা, শুক্রবার দিন রমজান মাসে, নামাজের সেজদার ভিতরে দিনের নবীরে দেখায়া দেখায়া মৌতের নিদানে নবীজিরে দেখায়ও দুই নয়নে, আর জারি করে দিও জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোবারকবাদ। আসসালামু আলাইকুম।